রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের মধ্যে। আজ এই ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সালেপুর ১ নম্বর পঞ্চায়েতের রামনগর দক্ষিণ পাড়ায়। গ্রামের বাসিন্দারা জানান যে রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন, কারণ ওই নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে অল্প দিনের মধ্যেই রাস্তার ঢালাই নষ্ট হয়ে যাবে। আসুন এই বিষয়ে গ্রামবাসীরা কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কাজ কেন বন্ধ হয়েছে? কাজ হচ্ছে যেটা দিঘরা ফেরিঘাট থেকে 24 নম্বর যে রাস্তাটা আছে আমাদের বেরিয়েছে, সেই রাস্তাটা 1500 মিটার রাস্তা, 2.8 মিটার চওড়া আছে। তো প্রথমে ওনারা বলেছিলেন যে রাস্তাটা আমাদের 10 ফুট করলে ভালো হয়, মানে 3 মিটার করলে ভালো হয়। সে মতো পঞ্চায়েত থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল, সেটা অফিসে আমি জমাও করেছিলাম। কিন্তু তারপর যথারীতি কাজ চলতে এখন হঠাৎই ওনারা বলছেন যে আমাদের এই যে 400 মিটার ব্যালেন্সটা রয়েছে এটা পিচ করতে হবে, যেহেতু মানে এখানে একটা পিএইচই প্রকল্প আছে এবং প্রাথমিক বিদ্যালয় একটা আছে। আর কে বা কবে কারা কথা দিয়েছিল ওদেরকে যেটা পিচ করে দেবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে ওনারা বলছেন যে আমাদের এটা পিচ করতে হবে। এবার আমাদের তো আছে ঢালাই, আমরা পিচটা কোথা থেকে করবো সেটা তাহলে অফিসকে জানাতে হবে, যার সিদ্ধান্ত নিয়ে আপনারা নেবেন। আপনি কি কন্ট্রাক্টর? হ্যাঁ। এই বলছে ওনারা অভিযোগ করছেন যে ভালো না দেখুন, ওনারা বলছেন ফিস বালি এইসব দিয়ে, ছোটো পাথর দিয়ে যে কাজ বলছেন, প্রায় 3 ফুট পাথরের সাথে কাজ করতে গেলে 1/2 ইঞ্চি পাথর দিতে হয়, তাতে করে রাস্তার মজবুতিটা এবং ভেতরের যে গ্যাপগুলো সেগুলো পূরণ হয়। এটা আমাদের অফিস থেকেই বলা রয়েছে, এ নিয়ে মানে কোনো অসুবিধা নেই। আর বালি যেটা বলছেন, বালিটা ভালোই বালি দেওয়া হয়েছে। একদিন না না এটা বালিটা বালি ভালো দিয়েছে, সবাই একবার বলে বালি ভালো দিয়েছে, সেই বালি ঢেলেছে সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা খানিকটা 4 ইঞ্চি ঢালছে, খানিকটা 6 ইঞ্চি ঢালছে, কখনো 3 ইঞ্চি ঢালছে, দু সাইডে কোনো বাঁধছে না, ফিস বালি দিয়েও ঢেলে দিচ্ছে, ছোট টনচিপ দিয়েও ঢেলে দিচ্ছে। এইটা আমাদের খুব সমস্যার মধ্যে দাঁড়াচ্ছে। এর জন্য আমাদের কাজটা আমরা বন্ধ করেছি। সামনে তো ভোট, এই যে কাজ বন্ধ থাকলে গাড়ি তো ঢুকতে পারবে না। গাড়ি ঢুকতে পারবে না, ওদিকে বলে দিয়েছি সব পরিষ্কার করে দাও, আমাদের গাড়ি ফাড়ি ঢুকবে, সেই রাস্তা ক্লিয়ার করে দেবে, সেই রাস্তা ক্লিয়ার করার পর গাড়ি ফাড়ি সব ঢুকবে, ভোটফোট আমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমরা বলে দিয়েছি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা সালেপুর 1 নম্বর পঞ্চায়েত। গ্রামটার নাম কি? এখানে গ্রামটার নাম রামনগর, পিসাব রোড, দক্ষিণ পাড়া পিসাব রোড, এবং ফিস বালি দিয়ে ঢালছে। কিলোমিটার রাস্তাটা হচ্ছে, এই যে আপনার কংক্রিটের রাস্তা কত কিলোমিটার হচ্ছে না কত মিটার? ওই যেটা বোর্ড দেওয়া আছে ওটা 1.5 কিলোমিটার, ওখান থেকে ফেরিঘাট পর্যন্ত। বোর্ডটাও দেখছি লেখাটা ভুল, আমাদের এটা ফেরিঘাট বলে না, নামটা ভুল হয়েছে, ফেরিঘাট বলে করা আছে দেখছি। আদৌ এই রাস্তা নাকি আমি জানিনি, তবে এইটা ওই 1.5 কিলোমিটারের মতন স্যাংশন হয়েছে। এটা ফেরিঘাটের রাস্তা নয়, বোর্ডটা কিন্তু ফেরিঘাটের রাস্তা। আপনারা এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা বাঁশের দিয়ে ঘিরে দিয়েছেন, দিয়ে রাস্তা আটকে দিয়েছেন। না এইটা নতুন ঢালাই হয়েছে বলে, এইটা সাইকেল যেটা এই ঢালাইটা নষ্ট হয়ে যাবে বলে করা। আপনারা কি কাজ বন্ধ করে দিয়েছেন আজকে? হ্যাঁ, আজকে কাজ বন্ধ করে দিয়েছি আমাদের এর জন্যে যে পিছে বলেছিল প্রথমেই যখন পিএইচডি হয় তখনই বলেছিল যে আমরা এইটা পিচ করে দেবো। কে বলেছিল? পিএইচডির যে লোক, কোনো লিখিত নেই, যে পিএইচডি নিয়েছে, কন্ট্রাক্ট নিয়েছে, সে বলেছিল যে আমরা এত করছি, সে বাঁশ দিয়ে গাড়া পড়ে যাচ্ছে, এখন এইরকম খারাপ হয়ে যাচ্ছে, তাহলে গেছে যে এটা আমরা এটা পিচ করে দেবো। কিন্তু হয়ে যাবার পর এখন সে পাত্তাও দেয়নি। আর এখন দেখছি এই ফেরিঘাট পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা হয়েছে, আমাদের এটা ফেরিঘাটের রাস্তা নয়, এই রাস্তাটা যে হচ্ছে ফেরিঘাট, যে বোর্ডটা দিচ্ছে এটা ফেরিঘাট বলে নেয়, উল্লেখ নেই। আজকে কি কাজ চলছে না বন্ধ আছে? আজকে বন্ধ করে দেওয়া। সকালবেলা একটু চলে কারা বন্ধ করলেন? নিজেরা, আমরা জনগণ বন্ধ, গ্রামের বাসিন্দারা বন্ধ করে দেওয়া আছে। আপনার নাম? আমার নাম হরেকৃষ্ণ।